আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। যে যেখান থেকে আমাকে দেখছেন সকলকে জানাচ্ছি স্বাগতম। তো যেটা হয়েছে, একটু আগে আমি আমার পেজে একটা পোস্ট করেছিলাম যেখানে নাজমুল হোসেন শান্তর ছবি দিয়ে ক্যাপশন লিখেছিলাম, তিনি বাংলাদেশ ক্রিকেট হিস্ট্রির টি-20 ইন্টারন্যাশনালের সেরা অধিনায়ক। তো অনেকে দ্বিমত পোষণ করছে, তো আমি অ্যাকচুয়ালি এটা ইচ্ছা করে দিয়েছি। আমি জেনারেলি ওয়ান লাইনার পোস্ট দিই না, আমি সাধারণত যে কোনো কিছু দিলে ব্যাখ্যা দিই। কিন্তু এই পোস্টটা দেওয়ার পেছনে আমার একটা কারণ ছিল। কারণটা হচ্ছে বাংলাদেশের বেশিরভাগ মানুষের পাণ্ডব প্রীতি। আপনি খেয়াল করে দেখেন, বাংলাদেশ যখন চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে উঠে গেল, ওই ট্রফিটা বা ওই চ্যাম্পিয়ন্স ট্রফিটার সেমিফাইনালকে সামনে রেখে বেশিরভাগ মানুষ, অনেক সোকল্ড তো আপনার অ্যানালিস্ট, তারা হচ্ছে বলে যে বাংলাদেশকে ওই পর্যায়ে নিয়ে গেছে, চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালে নিয়ে গেছে, এই জন্যে মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের সেরা অধিনায়ক। এখন ওই চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাশরাফি বিন মুর্তজার অবদানটা কী বা তার কন্ট্রিবিউশনটা কী ছিল, বিশেষ কিছু কি ছিল? এখন ওই চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালে যাওয়ার জন্য, যেটা কিনা সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ একা হাতে আমাদেরকে নিয়ে গেছিলো, সেটার জন্য যদি মাশরাফি বিন মুর্তজাকে আমরা বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের সেরা অধিনায়ক বলতে পারি, তাহলে নাজমুল হোসেন শান্ত যে টি-20 বিশ্বকাপে সুপার 8-এ নিয়ে গেল, তার জন্যে আমরা কেন নাজমুল হোসেন শান্তকে বাংলাদেশের টি-20 ইন্টারন্যাশনাল অধিনায়কের সেরাদের কাতারে রাখবো না? খেয়াল করে দেখুন, বাংলাদেশ এখন পর্যন্ত টি-20 বিশ্বকাপ খেলেছে অনেক অধিনায়কের অধীনে। বাংলাদেশ আশরাফুলের অধীনে খেলেছে, বাংলাদেশ মুশফিকের অধীনে খেলেছে, বাংলাদেশ মাহমুদুল্লাহর অধীনে খেলেছে, বাংলাদেশ সাকিবের অধীনে খেলেছে, মাশরাফির অধীনে খেলেছে। আমরা পঞ্চপাণ্ডব বলে যে ফ্যান্টাসিতে ভুগি, আমরা পঞ্চপাণ্ডব বলে যে জিনিসটাকে রোমান্টিসাইজ করি, সে পঞ্চপাণ্ডবের 4 জনের অধীনেই কিন্তু বাংলাদেশ টি-20 বিশ্বকাপটা খেলে ফেলেছে। এবং এই 4 জন অধিনায়কের কেউই এখন পর্যন্ত বাংলাদেশকে সুপার 8-এ নিতে পারে নাই। শুধুমাত্র সাকিব আল হাসান, তিনি গতবার মূল পর্বে আমাদেরকে 2টো ম্যাচ জিতিয়েছিলেন, সুপার 8-এ যাওয়ার একটা সম্ভাবনা আমাদের তৈরি হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আমরা সুপার 8-এ যেতে পারিনি। তাহলে বাংলাদেশে যে জিনিসটাকে আমরা সবচেয়ে বেশি রোমান্টিসাইজ করি, বাংলাদেশে ক্রিকেট ব্রেইন বলতে আমরা যাদেরকে, যে ক্রিকেট ব্রেইনটাকে সবচেয়ে উপরের স্তরে চিন্তা করি, সেই ক্রিকেট ব্রেইনের 4 জনের কেউ আপনাকে কিন্তু সুপার 8-এ নিতে পারে নাই। এটা পারছে কে? এটা পেরেছেন নাজমুল হোসেন শান্ত। তার মানে অ্যাজ এ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত এমন কিছু নিশ্চয়ই করেছেন যেটার জন্য আপনাকে ক্রেডিট দেবেন। ওয়েল, আপনি ব্যাটিংয়ের কথা বলতে পারেন, উইথ দ্য ব্যাট নাজমুল হোসেন শান্ত ভালো পারফর্ম করছেন না, এটা আমিও মেনে নিচ্ছি, এটা শান্ত নিজেও আই গেস অ্যাডমিট করছেন। কিন্তু আপনি যদি ইন টার্মস অফ ক্যাপ্টেন্সি চিন্তা করেন, আপনি যদি চিন্তা করেন ক্যাপ্টেন্সির কথা, তাহলে নাজমুল হোসেন শান্ত এই বিশ্বকাপে যে ক্যাপ্টেন্সি করেছে, ইটস টোটালি আউটস্ট্যান্ডিং। এটা আপনাকে মানতেই হবে। আপনি আজকের ম্যাচের কথা দেখেন, আজকে একটা লো স্কোরিং ম্যাচে যেখানে নেপাল এই স্কোরটাকে ইজিলি চেস করতে পারে, তো এই ধরনের লো স্কোরিং ম্যাচে সবচাইতে বেশি যে ক্যারিশম্যাটিক অভিজ্ঞতা দিতে হয় সেটা হচ্ছে ক্যাপ্টেনকে। নাজমুল হোসেন শান্ত কিন্তু সেই কাজটাই করেছেন। নাজমুল হোসেন শান্ত যে কাজটা করেছেন, একটা লো স্কোরিং ম্যাচকে তিনি বোলিং শাফল করে বা বোলার চেঞ্জ করে, ফিল্ড প্লেসমেন্ট করে এমনভাবে ম্যাচটাকে এগিয়ে নিয়েছেন যে এই লো স্কোরটাকে দেখতে বড় লেগেছে। রানের চাইতে বল সবসময় হচ্ছে এই যে অ্যাডজাস্টমেন্টের ব্যাপারটা, স্কোরটাকে দেখতে বড় লাগার যে ব্যাপারটা, এইটা নাজমুল হোসেন শান্ত পারফেক্টলি করতে পেরেছেন। এই ক্যাপ্টেন্সির ক্রেডিট যদি আপনি না দেন, ইটস টোটালি আনফেয়ার টু শান্ত। এটা আপনাকে শান্তর প্রতি আপনাকে ক্রেডিট দিতেই হবে। সো শুধু আজকের ম্যাচে না, বেশিরভাগ ম্যাচে নাজমুল হোসেন শান্ত যে বোলিং চেঞ্জ করেছেন, ফিল্ড প্লেসমেন্ট করেছেন, স্লিপে মাঝে মধ্যে প্লেয়ার এনে ক্যাচ দিয়েছেন, এটা টোটালি আউটস্ট্যান্ডিং ছিল। নাজমুল হোসেন শান্তর ক্যাপ্টেন্সি আপনাকে অ্যাডমিট করতেই হবে। ব্যাট হাতে পারফর্ম করছেন না, এটা যথেষ্ট অ্যালার্মিং। তিনি নামছেন বাংলাদেশ ক্রিকেটের ব্যাটিং অর্ডারের সবচাইতে গুরুত্বপূর্ণ পজিশনগুলোতে, তাকে অবশ্যই ব্যাট হাতে পারফর্ম করতে হবে। কিন্তু অ্যাজ এ ক্যাপ্টেন আপনার শান্তকে অবশ্যই ক্রেডিট দিতে হবে। কিন্তু আমি জানি আপনি ক্রেডিট দেবেন না, কারণ হচ্ছে বাংলাদেশের বেশিরভাগ মানুষ পঞ্চপাণ্ডব বলতে যে রোমান্টিসাইজ করে, যে রোমান্টিসিজমে ভোগে, সেই রোমান্টিসিজম আপনি শান্তর মধ্যে খুঁজে পাবেন না হয়তোবা, সেই জন্যে আপনি হয়তোবা শান্তকে ক্রেডিট দিতে পারবেন না। কিন্তু আমার কাছে মনে হয় ইটস হাই টাইম আমরা পঞ্চপাণ্ডবের এই রোমান্টিসিজম থেকে বেরিয়ে আসি। আমরা বুঝতে চেষ্টা করি পঞ্চপাণ্ডব হচ্ছে সেই জিনিসটা যেটা বাংলাদেশের ক্রিকেট হিস্ট্রির সবচেয়ে ওভাররেটেড থিংস। 4 জন পাণ্ডব আপনাকে টি-20 বিশ্বকাপে ক্যাপ্টেন্সি করে কখনো সুপার 8-এ তুলতে পারে নাই, যার মধ্যে একটা ইন্ডিয়ার কন্ডিশন আছে, একটা বাংলাদেশের কন্ডিশন আছে। সেখানে তারা টি-20 বিশ্বকাপ খেলেছে, কিন্তু তারা কখনোই কাজটা করতে পারেনি যেটা পেরেছে নাজমুল হোসেন শান্ত।
সো নাজমুল হোসেন শান্তকে এই ক্রেডিটটা আমাদেরকে দিতেই হবে। বাংলাদেশ এখন পর্যন্ত যতগুলো টি-20 অধিনায়কের অধীনে খেলেছে, নাজমুল হোসেন শান্ত তাদের মধ্যে সবচাইতে সেরা। এটুকুই আমার বলার ছিল। সবাইকে আলোচনাটি শোনার জন্য ধন্যবাদ।